হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করা দেখাবো। এর জন্য প্রথমে আমি বড় একটা পাতিল চুলার উপরে দিয়েছি, পানিটা শুকায় নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি গোটা মশলা দিয়ে দিব, জিরা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর মাংস দিয়ে দিচ্ছি, মানে বেশি ভাজে নিইনি আর কি। তারপরে 2 কেজি পরিমাণের মাংস আর কি। এখানে যারা নতুন আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে এই রান্নাটা, কারণ আমি খুব পরিমাণ সব ভালোভাবে বলে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি এবং রসুনগুলো গোটা গোটা রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি নাড়া দিচ্ছি দিচ্ছি। তারপর আমি শুকনো মরিচ দিলাম, ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে একটু। এরপর আমি তেজপাতা দিয়ে দিব। তারপরে লবণ দিয়ে দিলাম, 2 চামচের একটু বেশি দিয়েছি, চোখা মুখা না হলে তো ভালো লাগে না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিছি 3 চামচ, বাটা মশলা দিচ্ছি 4 চামচের মতো দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়া গরম মশলা, যেটা আর কি কিনতে পাওয়া যায়, গুঁড়া গরম মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। আপনারা না চাইলে দিতে পারেন, মানে নাও দিতে পারেন আর কি। আমার কাছে মনে হয় যে এটা একটু দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসে, খুব সুন্দর একটা সেন্ট বের হয় মাংস দিয়ে। তারপরে নাড়তেছি ভালোভাবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবার একটু পরে ঢাকনা খুলে দেখতেছি, মাংস দিয়ে একটু পানি বের হয়ে গেছে। মাংসর পানি অনেকটা কমিয়ে গিয়েছে, এই জন্য মাংস ভালোভাবে কষাই নিচ্ছি, ভালোভাবে নাড়তেছি। আপনারা দেখছেন ভালোভাবে নেড়েই যাচ্ছি। মাংসর তেল এখন বের হয়ে আসতেছে, মাংসর কালারও সুন্দর হয়ে যাচ্ছে। আবারও নাড়তেছি, শুধু নেড়েই যাচ্ছি। ভালোভাবে মাংস নেড়ে চেড়ে রাখতেছি। আবারও নাড়া দিচ্ছি, মানে পুরো ভালোভাবে কষায় নিচ্ছে মাংসটা। নেড়েই যাচ্ছি, শুধু নেড়েই যাচ্ছি। গরুর মাংস কিন্তু কষানোর মধ্যেই স্বাদ। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে কষাবেন, তেল বের করবেন। তেল বের করে সুন্দর করে মাংস কষাবেন, তা না হলে কিন্তু মাংস কিন্তু স্বাদ আসবে না, এবং মাংসর মধ্যে একটা গন্ধ থাকে আর কি। এই কষালে মাংসর স্বাদটা খুব সুন্দর হয়। এরপর আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু সিদ্ধ দিব। আবার একটু পরে পানি খুলে আবার দেখতেছি, আবার নাড়াচাড়া দিচ্ছি। মাংসের পানি প্রায় কমে গেছে, আবারও একটু কষায় নিচ্ছি। পর্যাপ্ত সময় দিতে হবে মাংসতে, তা না হলে তো মাংস সিদ্ধ হবে না। এই ফাঁকে আমি জিরাটাও ভাজে নিচ্ছি, আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। এই জিরাটা আমি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এই যে আমার এই মাংস ফাইনাল লুক, আমি জিরা ছিটে দিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।